এই যে রমজান মাসের এত বিশাল মর্যাদা, যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটি নফল ইবাদত করে অন্য মাসের একটি ফরজ ইবাদত পরিমাণ সওয়াব আমলনামায় লেখা হয়ে যাচ্ছে, এবং এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটি ফরজ ইবাদত করে থাকে তাহলে অন্য মাসের 70টি ফরজ পালন করার পরিমাণ সওয়াব লেখা হয়ে যাচ্ছে। কি কারণে এত মর্যাদা, এত দাম এই রমজান মাসের? একটি কারণ, শুধুমাত্র একটি কারণ, সেটি হচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। কোরআন নাজিল হওয়ার কারণেই এই রমজান মাসের এত বিশাল মর্যাদা, এত দাম, এত শান মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে কেন্দ্র করে রেখেছেন। যদি আমরা আজকে কোরআনকে ভুলে যাই, কোরআন না শিখি, কোরআন শেখার ব্যবস্থা না করি, বাচ্চাদেরকে কোরআন না শিখাই, পরিবারে কোরআন চালু না করি, তাহলে শুধুমাত্র সারাদিন না খেয়ে থেকে এই রমজানের মর্যাদা পাওয়া যাবে না। যেমন ধরুন, আপনাদের এই মহল্লায় একটা বাসায় বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কারোর মেয়ের বিবাহ। তো এই মেয়ের বাসায় আয়োজন করা হয়েছে, লক্ষ লক্ষ টাকার আয়োজন করা হয়। কত আয়োজন করা হয়? বরযাত্রী আসবে, 100 জন বরযাত্রী আসবে। জোহরের নামাজ আদায় করার পর গেটে কন্যাপক্ষের পক্ষ থেকে ছেলেরা দাঁড়িয়ে আছে, বর আসবে, তীর্থের কাকের ন্যায় চেয়ে আছে কখন না জানি চলে আসে। সুন্দর করে রিসিপশন দেওয়ার জন্য ফুল দিয়ে সাজিয়ে গেটের অনেক কিছু দিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। 3টা যখন বেজে যায়, তারপরে বারবার করে পথের দিকে তাকায়, কখন আসবে। তো অনেকগুলো গাড়ি মোটরসাইকেল চলে আসছে। বরযাত্রীগুলো ঝপঝপ করে গাড়ি থেকে নেমে গেটের সামনে দাঁড়িয়ে গেল। সবাই দাঁড়িয়ে বলছে, আমরা এলাম, আমাদেরকে কি মেহমানদারের ব্যবস্থা করা হোক। কন্যা পক্ষের পক্ষ থেকে একজন বললেন যে আপনারা এসেছেন, ভালো কথা, মাশাআল্লাহ। তো আপনাদের যে মেন যে ব্যক্তি, সে বর, যাকে কেন্দ্র করে এই বিশাল আয়োজন করা হয়েছে, আমরা বসে আছি অপেক্ষায়, তিনি কোথায়? তো বরপক্ষের পক্ষ থেকে একজন বললেন যে তিনি তো আজকে আসবেন না, তিনি কালকে আসবেন, আমরা আজকে এলাম, আমাদেরকে খাবার দাবার দেওয়া হোক। কি কোন কন্যা পক্ষের যারা আছে ওখানে দাঁড়িয়ে খাবার দেবে না? অবশ্যই দেবে, পিঠের উপরে দেবে। এখানে ফাজলামি করতে আসছো? বরকে কেন্দ্র করে এই বিশাল আয়োজন, তোমাদের যে এই যে খাবার দাবার দেওয়া হবে বা এত বিশাল আয়োজন করা হয়েছে, এটা বরকে কেন্দ্র করে। 100 জন বরযাত্রী আসার কথা, একজন আসার প্রয়োজন নাই। যদি একা বর আসে তাহলে আলহামদুলিল্লাহ। আর বরযাত্রী 100 তোমরা আসছো এখানে, কিন্তু বর আসেনি। বর না আসলে যেমন বরযাত্রীর কোনো মূল্যায়ন করা হয় না, মর্যাদা দেওয়া হয় না, মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফিরিয়ে দেয়, ঠিক তেমনিভাবে কোরআনুল কারিমকে যদি আমরা আঁকড়ে না ধরি, কোরআনুল কারিম বাদ রেখে যদি রমজান মাস উপলক্ষে আমরা এত বরকত, এত রহমত, এত মাগফিরাত বা ইবাদতের এই যে এত বিশাল ইবাদতের বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়, এত মর্যাদা হয়, এই রমজান মাসে কোরআন বাদ দিয়ে তেমন কোনো মর্যাদা আশা করা যাবে না। যদি আপনি কোরআন বুকে ধারণ না করেন, কোরআন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার কোনো টেন্ডেন্সি আপনার মনের মধ্যে না থাকে, তাহলে এই রমজান কেন্দ্রিক কোনো সফলতা আমরা পাবো না। এই জন্য কোরআনকে কেন্দ্র করে এই রমজানের এত বিশাল মর্যাদা। যারা কোরআন শিখতে পারেননি আজ পর্যন্ত, কোরআন শিখা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য সর্বপ্রথম যে বাণীটি আল্লাহ পাক দিয়েছেন, সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক মানুষকে বলছেন যে পড়ো। কি পড়ো? বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে রব তোমাকে সৃষ্টি করেছে, সে রবের নামে পড়ো। রবের নামে অর্থাৎ মানুষকে ভালো পথে পরিচালিত করার জন্য যা যা শেখা দরকার, কোরআন শেখো, হাদিস শেখো, ইসলামের ইতিহাস শিখো, বিজ্ঞান শিখো, সব কিছু শিখো। কারণ পৃথিবীকে পরিচালিত করার জন্য আমাদের বিজ্ঞান শিখতে হবে, সেগুলোও শিখো। অর্থাৎ মানুষকে উন্নতির স্বর্ণ শিখরে আহরণ করানোর জন্য যা যা শেখার দরকার সব শিখো। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি এই পৃথিবীর নেতৃত্বের স্থানে বসে যায়, আমরা দেখে আসছি পৃথিবীর ইতিহাস ধরে। তো আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য প্রথম কথা হচ্ছে যেটি, সেটি হচ্ছে পড়ো।
আমরা কোরআন দিয়ে সেই পড়া শুরু করব। কোরআনকে বুঝতে হলে যে ব্যাখ্যা প্রয়োজন সেটা হচ্ছে হাদিস। আবার হাদিস বুঝতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে এমন একটি কথা বলেননি যেটা আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক। সবগুলো বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। 2000 বছর আগে যেখানে কোনো মেডিকেল কলেজ ছিল না, সায়েন্স ছিল না, বা আধুনিক বিজ্ঞান গবেষণাগার পৃথিবীতে তখন একেবারেই কল্পনাতীত ছিল, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মরুদেশ থেকে এমন এমন কথা বলেছেন, বিজ্ঞান সেই হাদিস নিয়ে গবেষণা করে খেই হারিয়ে ফেলছে। কিভাবে 2000 বছর আগে যখন কোনো বিজ্ঞান ছিল না, তখন মুসলমানদের নবী এমন কথা কিভাবে বলে? তারা গবেষণা চালাচ্ছে, একটি হাদিস গবেষণা করে এই পৃথিবীর ভিতরে হাজার হাজার বিজ্ঞানী তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আমাদের সর্বপ্রথম কোরআনের তালিম দিতে হবে। যারা এখনো পর্যন্ত শিখতে পারেননি, কোরআন শেখা শুরু করে দিন। আর যারা কোরআন শিখতে পারেন, শিখেছেন, আলহামদুলিল্লাহ, সহি করে তেলাওয়াত করবেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলছেন যে কোরআন তেলাওয়াত করো শুদ্ধভাবে। অশুদ্ধভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, যদি শুদ্ধ না হয়, তাহলে কোরআনের যে অর্থ, যে কোরআনের যে মূল ভাব অর্থ, এটা একেবারেই বিপরীত অর্থ হয়ে যায়। যেমন উদাহরণ দিতে গিয়ে বলা যায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ, যিনি বিশ্বজাহানের রব, প্রতিপালক। যদি এখানে আমরা আলহামদু উচ্চারণ করি, আলহামদু হাটা মাখরাজ যদি সঠিকভাবে উচ্চারণ না করি, তাহলে এর অর্থ হয়ে যাবে সমস্ত নিন্দার মালিক আল্লাহ। কত বড় ধৃষ্টতা! আল্লাহ পাক বলছেন যে প্রশংসার মালিক আমি, আর আমরা সেই অক্ষরটা সুন্দর করে মাখরাজ সহকারে যদি উচ্চারণ না করি, হয়ে যাবে সমস্ত নিন্দার মালিক আল্লাহ, কুফরি কালাম হয়ে যাবে। এমনিভাবে করে অসংখ্য জায়গায় আমরা ভুল করে থাকি কোরআন তেলাওয়াত করতে গেলে। এই জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখবেন, কোন একজন কারি সাহেবের শরণাপন্ন হবেন, সুন্দর করে শিখবেন। এখন অনলাইনে আপনারা ইউটিউবের মাধ্যমে ঘরে বসেই শিখতে পারবেন, তবে সেখানে ততটা শুদ্ধ হয় না, কারণ সরাসরি হাতে কলমে না শিখলে ওই ভিডিওর মাধ্যমে অতটা মানসম্মত হয় না। শিখে নেবেন। আর মহিলাদেরকে শিখাবেন বাসায়, স্ত্রীদের শিখাবেন, ছেলে মেয়েদেরকে শিখাবেন। আমরা সবাই মিলে এই রমজান মাস উপলক্ষে আমাদের পরিবারটাকে কোরআনের রঙে রঙিন করি।